আসসালামু আলাইকুম। আফরিনস কুকিংয়ে সবাইকে আবারও স্বাগতম ও শুভেচ্ছা জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি। আমার আজকের ভিডিও হচ্ছে ট্যাংরা ও পুঁটি মাছ পেঁয়াজ দিয়ে চচ্চড়ি। তো চলুন শুরু করি। প্রথমে আমি একটি কড়াইতে 1 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে এতে আমি 3টি বড় বড় পেঁয়াজ কুচি করে এখানে দিয়ে দিয়েছি। তো আমি হালকা একটু ভেজে নিচ্ছি। তারপর আমি 5-6টি কাঁচামরিচ ফালি করে এতেও দিয়ে দিচ্ছি। তারপর এতে আমি 1 টেবিল চামচ পরিমাণের রসুন বাটা এখানে দিয়ে দিয়েছি। আর 1 কাপ পরিমাণের পানিও এখানে দিয়ে দিয়েছি যাতে মশলাগুলো পড়ে না যায়। এখন আমি এতে প্রায় আধা চা চামচের মতো হলুদ গুঁড়াও দিয়ে দিচ্ছি। তারপর 1 চা চামচের মতো মরিচ গুঁড়া এখানে আমি দিয়েছি। আর 1 চা চামচের মতো ধনে গুঁড়া এখানে দিয়ে দিয়েছি। তারপর একটু মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি আরও প্রায় 1.5 কাপের মতো পানি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। আর পরিমাণ মতো বা স্বাদ মতো কিছু লবণ এখানে দিয়ে দিয়েছি। তারপর একটু জাল দিয়ে নিচ্ছি। ফ্রোজেন করা আমার কিছু টমেটো ছিল, সেখান থেকে আমি 3টি টমেটো কুচি করে এখানে দিয়ে দিয়েছি। তারপর আরেকটু নেড়ে চেড়ে জাল দিয়ে নিচ্ছি। আমি এখানে প্রায় 300 গ্রামের মতো ট্যাংরা ও পুঁটি মাছ এগুলোকে আমি কেটে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। তো সেগুলি এখন দিয়ে দিচ্ছি এক এক করে। তো দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর ভালো করে জাল দেওয়ার জন্য আমি ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা খুলে তারপর এতে আমি আরও পৌনে 1 চামচের মতো ভাজা জিরার গুঁড়াও দিয়ে দিচ্ছি। আর কিছু ধনেপাতা কুচি উপরে ছিটিয়ে দিচ্ছি। তো আবারও আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। আর এখন আমি নাড়বো না, কারণ নাড়লে ছোট মাছ এগুলি ভেঙে যেতে পারে। তাই আরও কিছুক্ষণ জাল দিয়ে তারপর যখন পানিগুলি একটু শুকিয়ে আসবে, ঘন গ্রেভি হয়ে আসবে, অর্থাৎ আমি এখানে ঝোল রাখবো না, কারণ চচ্চড়ি তো এটা শুকনো শুকনোই ভালো লাগে। মাছগুলো ভালো মতো সিদ্ধ হয়ে আসলে আর পানি শুকিয়ে আসলে আমি চুলার জাল বন্ধ করে দিচ্ছি। এই তো হয়ে গেল আমার ট্যাংরা ও পুঁটি মাছ পেঁয়াজ দিয়ে চচ্চড়ি। তো এই চচ্চড়িটা আসলে গরম গরম ভাতের সাথে খেতে যা লাগে না, আসলে ভিউয়ার্স একবার বানিয়ে আপনারা ঠিক এভাবে বানিয়ে দেখবেন এবং খেয়ে দেখবেন, সত্যি এর তুলনা অতুলনীয়। সাথে একটু লেবু চিপে নেবেন আর হারানো রুচি আবারও ফিরে পাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটিকে ফলো করতে ভুলবেন না প্লিজ। আল্লাহ হাফেজ।